মেঝেতে একটি কালো টেপ দিয়ে টানা দাগ। আপনি যদি সেই দাগের এক পাশে দাঁড়ান তাহলে আপনি আমেরিকায়, আর যদি অন্য পাশে দাঁড়ান তাহলে কানাডায়। আমেরিকা ও কানাডার এমন অদ্ভুত আন্তর্জাতিক সীমারেখার দেখা মেলে এক লাইব্রেরির ভেতরে। হাস্কেল ফ্রি লাইব্রেরি নামের এই লাইব্রেরিটির অবস্থান একই সাথে আমেরিকায় ও কানাডায়। আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ডার্বি লাইনে গেলে পাওয়া যাবে এই লাইব্রেরির মূল প্রবেশপথ, যার অবস্থান আমেরিকায়। লাইব্রেরির ভেতরে ঢুকতেই মেঝেতে দেখা মেলে সেই কালো টেপের, যা নির্দেশ করে আমেরিকা ও কানাডার আন্তর্জাতিক বর্ডার। কালো টেপটি অতিক্রম করে গেলেই আপনি আনঅফিসিয়ালি পৌঁছে যাবেন কানাডায়। লাগবে না কোনো পাসপোর্ট কিংবা পোহাতে হবে না কোনো কাস্টমসের ঝামেলা। লাইব্রেরির মূল প্রবেশপথ আমেরিকায় হলেও সার্কুলেশন ডেস্ক এবং বইয়ের সংগ্রহশালার বেশিরভাগই অবস্থিত কানাডায়। প্রায় 20,000 বই সম্বলিত লাইব্রেরিটিতে সকল বই হয় ইংরেজি, না হয় ফ্রেঞ্চ ভাষায় লেখা। সপ্তাহের 5 কর্মদিবসের প্রতিদিনই লাইব্রেরিটি খোলা থাকে উভয় দেশের পাঠক পাঠিকাদের জন্য। লাইব্রেরির এই অংশটি কানাডার যে শহরে অবস্থিত তার নাম স্ট্যানস্টেড। লাইব্রেরির কানাডার এই অংশটির জন্য রয়েছে আলাদা একটি অ্যাড্রেস, অর্থাৎ একই লাইব্রেরির দুটি ঠিকানা, একটি আমেরিকার জন্য, অন্যটি কানাডার জন্য। কানাডা থেকে যারা এই লাইব্রেরিতে আসতে চান তারা বর্তমানে ব্যবহার করেন লাইব্রেরির পেছন দিকে অবস্থিত ইমার্জেন্সি এক্সিটের দরজাটি। তবে শীঘ্রই কানাডা থেকে আসা পাঠক পাঠিকাদের জন্য লাইব্রেরিতে প্রবেশের একটি পূর্ণাঙ্গ প্রবেশপথ নির্মাণের পরিকল্পনা করছে লাইব্রেরি কর্তৃপক্ষ। নন প্রফিট এই লাইব্রেরিটি পরিচালিত হয় একটি 7 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ট্রাস্টি এর মাধ্যমে, যার 4 জন আমেরিকার প্রতিনিধি ও 3 জন কানাডার প্রতিনিধি। নন প্রফিট হবার কারণে দুই দেশের কোনো সরকারকেই ট্যাক্স প্রদান করতে হয় না এই লাইব্রেরিকে। তবে দুই দেশে অবস্থিত হওয়ায় দুই অংশের জন্য রয়েছে আলাদা আলাদা দুটি ইন্স্যুরেন্স পলিসি। 1905 সালে নির্মিত হাস্কেল ফ্রি লাইব্রেরির পেছনে রয়েছে এক দম্পতির ভালোবাসার গল্প। লাইব্রেরির প্রতিষ্ঠাতা এক আমেরিকান ভদ্র মহিলা, যার নাম মার্থা হাস্কেল। মার্থার জন্ম ও মৃত্যু এই ডার্বি লাইন শহরেই। মার্থার স্বামী ছিলেন কানাডিয়ান নাগরিক, যিনি থাকতেন সীমান্তের ওপারের শহর স্ট্যানস্টেডে। মাত্র 41 বছর বয়সেই মারা যান মার্থার স্বামী, আর স্বামীর স্মৃতির উদ্দেশ্যেই মার্থা নির্মাণ করেন এই লাইব্রেরি। মার্থা ইচ্ছে করেই লাইব্রেরিটিকে দুই দেশের ঠিক সীমান্তে নির্মাণ করেন, এবং তিনি চেয়েছিলেন যেন দুই দেশের মানুষই সমানভাবে লাইব্রেরিটিকে ব্যবহার করতে পারে। তখনকার সীমান্ত আইন বর্তমানের মতো এত কড়াকড়ি ছিল না। লাইব্রেরির মূল প্রবেশপথ দিয়ে আসা যাওয়া করতেন দুই দেশের মানুষজন। হাস্কেল ফ্রি লাইব্রেরির দোতলা ভবনের উপরতলায় রয়েছে একটি অপেরা হাউস, আর সেটি নিয়ে ভিডিও থাকছে আগামী পর্বে। ডার্বি লাইনের মতোই আরেক অদ্ভুত সীমান্তের দেখা মেলে আমেরিকার ব্রিস্টল শহরে, যেখানে একই রাস্তার দুপাশে দেশটির অঙ্গরাজ্য। দুই অঙ্গরাজ্যের এই ব্যতিক্রম সীমান্তের সাথে পরিচিত হতে চাইলে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।